ঢাকা শহরের মিরপুরের একটি সাধারণ সড়ক, খুব ছোট্ট সড়ক। এরকম সড়ক মিরপুরে উড়িঘুরিতে অনেক রয়েছে, যে সড়কগুলিতে সবসময় গাড়ি ঘোড়া খুব বেশি চলাফেরা করে না, সাধারণ মানুষ সাধারণভাবেই হাঁটাচলা করে। এখানে বাচ্চারা রোডের উপরে খেলাধুলা করে, কারণ আশেপাশে কোনো মাঠঘাট নেই। বৃদ্ধ লোকেরা এই বাড়ি ও বাড়ি যাওয়া আসা করেন। এখানে মানুষ পরস্পর সাথে আত্মীয় স্বজনের মতো অবস্থান করে। এখানে দীর্ঘদিন প্রচুর গাছপালা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের নির্দেশে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশে জেল জরিমানার ভয় দেখিয়ে কীভাবে গাছগুলো কাটা হয়েছে, আরও গাছ কাটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে, যেগুলো অনেক বড় বৃক্ষ। এই গাছগুলো কোনোটা মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। যেমন এই বৃক্ষটিকে দেখতে পাচ্ছেন, অত্যন্ত মোটা একটি বড় আম গাছ, যেটা মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী, বৃহৎ আকার মহিরুহ আকারে ধারণ করেছে। সিটি কর্পোরেশন এই গাছটিকেও কাটার নির্দেশ দিয়েছে। এভাবে প্রচুর গাছ কাটা হচ্ছে। ইতিমধ্যে 1000-এর উপর গাছ কাটা হয়ে গেছে পুরা মিরপুর এলাকাতে, আরও কাটা হচ্ছে। এসব কিছু উত্তর সিটি কর্পোরেশনের জেল জরিমানার ভয় দেখিয়ে কাটা হচ্ছে। দূরে একটি গাছ দেখতে পাচ্ছেন, অত্যন্ত বড় একটি গাছ, যেটি দীর্ঘদিন, এটিও মুক্তিযুদ্ধের সময়কার আগে থেকে গাছটি রয়েছে। দীর্ঘদিন আমরা এই গাছটিকে আমাদের সামনে দেখতে পাচ্ছি। আজকে দেখুন দূরে এই গাছটি কাটা হয়েছে এবং নিচে গাছ কাটার মহোৎসব চলছে। এইভাবে একের পর এক গাছ কেটে পুরো এলাকাকে মরুভূমি বানিয়ে ফেলা হচ্ছে। যেখানে পরিবেশ রক্ষার জন্য গাছ আরও লাগানো দরকার ছিল, সেখানে গাছ কেটে আজ পরিবেশ নষ্ট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় একটি বৃহৎ গাছ, যেটি 8 তলা বিল্ডিংয়ের সমান, সেই গাছটিকে পর্যন্ত কেটে কীভাবে নষ্ট করা হচ্ছে, শুধু সামান্য একটু রাস্তা বড় করার জন্য। অথচ এই রাস্তাগুলো দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করে না। সিটি কর্পোরেশনের এই অহেতুক ইচ্ছা, এখানে দ্রুত গতিতে অনেক গাড়ি ঘোড়া চলবে, ট্রাক চলবে, অথচ এখানে শিশুরা রাস্তার উপরে খেলাধুলা করে। ছোটো ছোটো শিশুরা রাস্তার উপর খেলাধুলা করে, তাদের কোনো মাঠঘাট নেই। তারা যে কোনো সময় এই গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্ট হতে পারে, মারা যেতে পারে। এর ক্ষতিপূরণ কি সিটি কর্পোরেশন করতে পারবে? এখানে বৃদ্ধরা কেউ মারা গেলে এর ক্ষতিপূরণ কি সিটি কর্পোরেশন করতে পারবে? কারো মা বাবা মারা গেলে সিটি কর্পোরেশন কি ক্ষতিপূরণ কি সিটি কর্পোরেশন করতে পারবে? সিটি কর্পোরেশন এই অন্যায় কেন করছে তাহলে? এত গাছ, এত বৃক্ষ শহরের উপরে নষ্ট করছে। এই গাছগুলো অনেকগুলি নিজের থেকে হয়েছে, বীজ পড়ে হয়েছে, অথচ তারা জরিমানার ভয় দেখিয়ে আছে গাছগুলো কেটে নিচ্ছে, কেটে ফেলতে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে দেখছেন এই যেখানে গাছ কেটে রাখা হয়েছে, আরও গাছ কাটা হয়ে নির্দেশ দিয়েছে। পুরো এলাকাকে শুনশান মরুভূমি বানিয়ে ফেলা হচ্ছে, যেখানে আজ আরও গাছ লাগানো দরকার। যেখানে প্রধানমন্ত্রী বারবার বলছেন তোমরা বেশি বেশি গাছ লাগাও, বেশি বেশি গাছ লাগাও, সেখানে আজ শত শত গাছ কাটা হচ্ছে। এটা কি অন্যায় নয়? এটা কি পরিবেশের উপর হামলা নয়? এর জন্য আমরা জানি আমাদের দেশে ভূমিকম্প বারবার হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই গাছ কাটা কিন্তু তার একটা প্রধান কারণ। ইতিমধ্যে আমরা আরও দেখতে পাই আমাদের পরিবেশে বাতাসে বাজ বেড়ে গেছে। বাজে একদিনে 17 জন 20 জন করে মানুষ মারা যায়। এটা পরিবেশ ধ্বংস করার কারণে হচ্ছে, গাছ কাটার কারণে হচ্ছে। আমরা কি এইসবে মরতে চাই? এভাবে এর ক্ষতিপূরণকে সিটি কর্পোরেশন করতে পারবে? তাহলে কেন এই অন্যায়গুলো করছে? কেন তারা আমাদের উপর দিয়ে রোলার চালিয়ে আমাদের শিশু পুত্রদের কন্যাদের মেরে ফেলতে চাচ্ছে? অতএব আসুন আমরা রুখে দাঁড়াই, এই অন্যায়কে বন্ধ করি। সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ, তারা এই অন্যায় বন্ধ করুক, এই কাজ বন্ধ করুক, অন্তত গাছগুলোকে রক্ষা করুক। গাছগুলো আমাদের সন্তান, আমাদের ঘরের বাড়ির সদস্য। তারা আমাদের সামনে, তারা ছোটো থেকে বড় হয়েছে, কোনোটা আমাদের জন্মের আগে থেকে আছে, মুক্তিযুদ্ধের সময়কাল থেকে আছে। এসব তাদের কাটা উচিত হচ্ছে না। তারা এই কাজ বন্ধ করুক। সবার কাছে অনুরোধ, আপনারা সবাই এগিয়ে আসুন, সিটি কর্পোরেশন তার কাজ বন্ধ করুক। সরকারের কাছেও আবেদন, যেন তারা এর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ।